সো হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আজকের দিনে মার্কেটে কি কি ট্রেড হয়েছিল বা তার সাথে কি ঘটনা ঘটেছিল তা বলার আগে আজকের দিনে আমরা স্টুডেন্টদেরকে কি ইনস্ট্রাকশন দিয়েছিলাম তা প্রপারলি আমরা শুনে নেবো, রাইট? তো ফার্স্ট অফ অল আমি একটা পিকচার পোস্ট করে দিয়েছিলাম। সেই পিকচারটা কি ছিল? ব্যাংক নিফটি একটা আপার রেঞ্জের একেবারে টপ লেভেলে ছিল, তার একটা লোয়ার রেঞ্জ অ্যাভেলেবেল ছিল। নিফটির ক্ষেত্রে একটা আপার রেঞ্জ অ্যাভেলেবেল ছিল, তার একটা লোয়ার রেঞ্জ অ্যাভেলেবেল ছিল, রাইট? তো এবার আপনারা জাস্ট ভয়েসটা শোনার চেষ্টা করুন, এই ভয়েসে আমি কি বলেছি। हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। सो आज के दिन का जो व्यू रहेगा वो रहेगा क्या, हमने जो पिक्चर पोस्ट किया है उसी रेंज के अंदर। तो जब तक वो रेंज के अंदर रहेगा तो हम रेंज ट्रेडिंग प्रोसेस को फॉलो करेंगे, राइट? एंड इफ़ यदि कोई भी रिवर्सल मिलता है, और रिवर्सल कहाँ से आएगा, कोई भी पीडीएच के आसपास से अगर कोई ट्रैप सेटअप्स वगैरह देता है वो, राइट, वहाँ से कोई स्ट्रक्चर ब्रेक होता है तो रिवर्सल आएगा। तो अच्छी तरीके से जो 1 अप्रैल में उसका बहुत बड़ा फॉल हो गया था, तो वो रिट्रेसमेंट जो था बहुत बड़ा एक फेलियर हो गया था, एंड उसके बाद वो रिट्रेसमेंट हो रहा है, राइट? सो रिट्रेसमेंट से अगर हम सेल ऑन राइज व्यू पे सोचेंगे तो पीडीएच के आसपास से कोई ट्रैप सेटअप, कोई स्ट्रक्चर ब्रेक है, इस तरीके से कोई चीज़ देगा तो हम लोगों को सेटअप्स मिल सकता है। एंड नियर टू द पॉइंट लाइक दैट, अगर मार्केट इतना बड़ा गैप डाउन हो चुका है, गैप डाउन हो चुका है, जिसकी वजह से हम लोग क्या सोचेंगे, क्या देख पाएंगे यार, वो अगर वहाँ पे स्ट्रक्चर कोई भी ब्रेक करता है तो वहाँ से हम ट्रेड्स वगैरह लेने की कोशिश करेंगे। एंड यहाँ पर अगर रिवर्सल भी आता है तो रिवर्सल होने का भी चांसेस है, ये भी दिमाग में रखना, क्योंकि यहाँ से मार्केट का ऑलरेडी प्रीवियसली एक बार सपोर्ट्स आया था, रेंज के अंदर है। जैसे मैंने बोला रेंज के अंदर है, तो रेंज के अंदर क्या होगा, रेंज ट्रेडिंग प्रोसेस फॉलो होगा, राइट? अंडरस्टूड? सो थैंक यू एंड बाय बाय। ওকে, সো আন্ডারস্ট্যান্ড করতে পারলেন কিভাবে প্রসেসটা আমি বোঝানোর চেষ্টা করেছি। এন্ড লুক, তারপরে কি ঘটলো দেখুন। ব্যাংক নিফটি যে রেঞ্জের মধ্যে ছিল, সেই ব্যাংক নিফটি রেঞ্জের মধ্যে থেকেই সেখান থেকে পুশ আউট করে দেয় এক্স্যাক্ট প্রিভিয়াস ডে লো। এ ছিল হচ্ছে প্রিভিয়াস ডে লো, রাইট? এই যে স্টার লাইন দেখতে পাচ্ছেন, রাইট? এবারে এখান থেকে ভাই এক্সিকিউশন কোথায় হবে, এক্সিকিউশনের এমন কোন পারফেক্ট লোকেশন হতে পারে, রাইট? তো সেই জায়গা থেকে যদি আমি দেখি তো আমাদের যে কিট, সে একটা খুব সুন্দর জায়গা ক্রিয়েট করে, রাইট? তো আমাদের কিটে দুটো পয়েন্ট অ্যাভেলেবেল থাকে, যেটা হচ্ছে কি ডেল্টা আর প্রিভিয়াস ডে ডেল্টা। তো এই দুটো ডেল্টার উপরে যখন মার্কেট পুশ আউট করার চেষ্টা করে তখন কিন্তু সেখান থেকে মার্কেট অনেক বড় মুভ দেওয়ার চান্সেস থাকে। তো আজকের দিনেও দেখবেন যখন মার্কেট প্রিভিয়াস ডে ডেল্টার উপরে, আজকের দিনের ডেল্টা কে ছিল, এ হচ্ছে টুডে ডেল্টা, রাইট? এ হচ্ছে আজকের ডেল্টা, ওকে? এ হচ্ছে আজকের ডেল্টা। নেক্সট কালকের দিনের ডেল্টা কে ছিল, দিস ইজ দ্য প্রিভিয়াস ডে ডেল্টা। তো মার্কেট ইজিলি দেখুন কালকের দিনের ডেল্টার উপরে খুব সুন্দর পুশ আউট করে দেয় সকালবেলা একদম দ্বিতীয় ক্যান্ডেলেই। আর সেটা পিডিএল থেকে যা অ্যাজ ইট ইজ বলেছিলাম যে রেঞ্জ ট্রেডিং প্রসেস। রেঞ্জ ট্রেডিং প্রসেস কি, রেঞ্জের লোতে এসছি, রেঞ্জ ব্রেক করতে পারিনি, সেখান থেকে রিভার্সাল দিচ্ছে, আমি ভাই উপরের দিকে ট্রেড নিয়ে বেরিয়ে যাবো, রাইট? তো এই সমস্ত সেন্টিমেন্টের দিকে তাকাবো না যে সকালবেলা গিফট নিফটি 250 পয়েন্ট ডাউন, 295 পয়েন্ট ডাউন, 250-300 পয়েন্ট ডাউন, আর সেখানে মার্কেট গ্যাপ ডাউন হয়ে ওপেন হচ্ছে, রাইট? এই জন্য বলে সেট আপ দরকার আর সঠিক টুল কিট দরকার। দেখুন সঠিক টুল কিট যখন আপনাকে বললো যে তুমি প্রিভিয়াস ডে ডেল্টার উপরে চলে এসছো, এখান থেকেই আমার পজিশন তৈরি হয়, আর এখান থেকে কত পয়েন্টের স্টপ লস, 74 পয়েন্টের স্টপ লস। সো লুক এট দ্য পিএনএল। সো আমি দেখি এখান থেকে কতটা পরিমাণ প্রফিট আমরা এক্সিকিউট করতে পেরেছি। তো 10,000 এর কাছাকাছি প্রফিট এখান থেকে বেরিয়েছে, অ্যাজ ইট ইজ দেখতে পাচ্ছেন এখান থেকে 10,000 এর কাছাকাছি প্রফিট বেরিয়েছে, রাইট? একটাই পজিশন, যা প্ল্যান ছিল সেই জায়গা থেকে এক্সিকিউট হয়েছে, রাইট? তো এবারে যদি বলি আমি এখান থেকে ভাই লেট কল ওয়ার যারা যারা রয়েছে, দেখুন পিডিএইচ ব্রেক করার পরে যারাই বা লেট কল ওয়ার ছিল তারা কতটা বেটার ভাবে সেখানে ফেসে যায়, তাদেরকে আর মার্কেট কোনোভাবে কোনো কিছুই দেয়নি। আন্ডারস্টুড? তো এটাই হচ্ছে আসল জিনিস যে মার্কেটে আমি কখন ট্রেড নেব, আমি যদি বলি যখন তখন গিয়ে করে মার্কেটে কাজ করতে আসবো, সেটা ইম্পর্টেন্ট নয়। আপনি যদি বলেন যে আমার কল অপশনকে আমি হচ্ছে ধরতে পারিনি যখন সে 300-350 তো ছিল, তাকে আমি ধরছি কোথায়, সে যখন 550-600 চলে এসছে, রাইট? সো দিস ইজ দ্য রং এন্ট্রি, লেট এন্ট্রি। আন্ডারস্টুড? এটা আপনার লেট এন্ট্রি হবে, রাইট? তো এবার এটাই কারণ যে যারা ভাবে যে এবার হ্যাঁ 500 চলে এসছে এবার তো আরো উপরে যাবে, তারাই সেখানে ফাঁসে। তো সঠিক জায়গায় ট্রেড করতে শিখুন। মাথায় রাখুন যে 300 মাল 600 হয়ে গেলে সেখান থেকে সে আবার 1200 হয়ে যাবে না। তো ভুলটা কোথায় বুঝতে পারছেন? আপনাকে অপশন ট্রেডিং করার সময় লোয়েস্ট প্রাইসে বাইং করতে হবে। অপশন ট্রেডিং এর সবথেকে বড় জিনিসই হচ্ছে যেটাই যে অপশন ট্রেডিং এর সবথেকে লোয়েস্ট প্রাইসে আমাদেরকে ট্রেড নিতে হবে, রাইট? সো এটাই হচ্ছে জিনিস, সেটাকে আসল জায়গাতে এক্সিকিউট করতে হবে সবথেকে ছোট স্টপ লসের সাথে। দেখুন সেখান থেকে কত ভালো এক্সিকিউশন আর কত ভালো। আমি পিডিএইচ অবধি নিতে পেরেছিলাম, উপরে আর এই সমস্ত ওয়েট করিনি, আর এখান থেকে কোনো প্ল্যানও করিনি আমি, রাইট? সো নেক্সট যদি দেখি কি যে নিফটির ক্ষেত্রে কি ঘটেছিল একেবারে এক্স্যাক্ট আরেকটা জিনিস কি এখানে বলি কি এখানে আমার কল অপশনের মধ্যে কে হেল্প করেছিল, রাইট? দেখুন যখনই কাপ্পার মত উপরে চলে এসেছে 9টা 18 ক্যান্ডেল,
তখনই আপনি এখানে যদি কল অপশন কেউ দেখেন তো ইজিলি দেখতে পাবেন যে কাপ্পার উপরে কিন্তু কল অপশনও পুশ আউট করে দিয়েছে, রাইট? সো দিস থিংস আর ইম্পর্টেন্ট না, আপনাকে এই সমস্ত জিনিসগুলো সাকসেস দেওয়া হবে, কম্বিনেশন সাকসেস দেওয়া হবে অ্যাজ ইট ইজ। দেখুন টপ থেকে সেকেন্ড ক্যান্ডেল 9টা 18 ক্যান্ডেল কাপ্পার থেকে ব্রেকডাউন দিয়ে দিয়েছে, ব্লু লাইন হচ্ছে কাপ্পা, ঠিক আছে? দেখুন ব্লু লাইন কাপ্পা, আর কাপ্পাকে রেসপেক্ট করেই মার্কেট কতটা ভাগলো উপরের দিকে, রাইট? সি এটাই হচ্ছে জিনিস যে আমি কোথায় ট্রেড নিচ্ছি আর কেন ট্রেড নিচ্ছি। আর দেখুন পুটকে পুরো দিন ফেলে দিল মার্কেট নিচের দিকে। তো তাহলে ভাবুন যারা যারা কালকের দিন থেকে এই সেন্টিমেন্ট নিয়ে বসেছিল যে গিফট নিফটি ডাউন আছে, এখান থেকে মার্কেট আরো নিচে চলে যাবে, রাইট? তাদের সকলের কি হলো? তাদের স্বপ্নে সকলের জল ঢেলে দিল মার্কেট, অ্যান্ড পুট বায়ারদেরকে সবাইকে ফাঁসিয়ে দিল মার্কেট। তো এই কারণেই তো রিটেল প্লেয়াররা ফেঁসে থেকে যায় না, ভুলভাল সেন্টিমেন্টের মধ্যে তারা আটকে থেকে যায়, সেখান থেকে সঠিক জায়গাতে ট্রেড নেয় না, তারা সঠিক লজিক্যাল সাইকোলজিতে তারা ট্রেড নেয় না, তাদের সাইকোলজি ভুলভালভাবে তৈরি করা হয়, রাইট? এবারে নিফটির কথাটা সেম অ্যাজ ইট ইজ, নিফটির ক্ষেত্রেও বলতে চাইবো। তো নিফটির ক্ষেত্রেও দেখুন একদম প্রথম ক্যান্ডেল পিডিএল এর, আর ব্যাংক নিফটি তো লোয়েস্ট রেঞ্জে যায়নি। দেখুন এত বড় গ্যাপ ডাউন করার পরে সেলার তো আসতে হবে, সেলার কোথায় কোথায়? সেলার ঘুমোতে গেছে সবাই, বায়াররা ধরে নিয়েছে হাল, রাইট? অ্যান্ড এখান থেকে আপনি কত বড় এসএল লেভেল, দেখুন এত বড় এসএল আপনার পক্ষে নেওয়া কখনোই সম্ভব নয়, রাইট? তো আমাদের যে স্টপ লস লিমিট থাকে সেটা ম্যাক্সিমাম যেন 40 পয়েন্টসের মধ্যে থাকে, আর এটা 70 পয়েন্টের স্টপ লস চলে গেছিল। তো এই ক্যান্ডেলেই আপনাকে ট্রেড নিতে হতো, শুধুমাত্র এই ক্যান্ডেলের ভরসাতেই ট্রেড নিতে হতো, আর সেটা কাপ্পার উপরে ব্রেকআউট করে অ্যাজ ইট ইজ। ব্যাংক নিফটিতে যে 9টা 18 ক্যান্ডেল ছিল, তো 18 পয়েন্টের রিক্সে আপনি কত পয়েন্ট বানাতে পারছেন এখানে? জাস্ট ভাবুন 18 পয়েন্টের রিক্সে আপনি এখানে 50-60 পয়েন্ট, 55 পয়েন্টের কাছাকাছি আপনি বানাতে পারছেন, রাইট? না না করে 1:3 কাছাকাছি আসছে, হোয়াট এভার, দ্য প্রসেস ইজ ইম্পর্টেন্ট না, আমি কেন ট্রেড নিচ্ছি, কোথায় ট্রেড নিচ্ছি, আন্ডারস্টুড? তো এইভাবে কল অপশনও ঠিক এসেছিল, কল অপশনও সুন্দর মুভ আমরা দেখতে পাই। সো এবারে দেখি আমাদের আজকে স্টুডেন্টসদের পারফরমেন্স, প্রত্যেক দিন এভাবেই পারফর্ম করে স্টুডেন্টরা, প্রত্যেক দিনই আমরা এরকমভাবে দেখাই যে স্টুডেন্টদের পারফরমেন্স দেখুন কি জিনিসটা করছে তারা। আজকের 4 তারিখ, রাইট? আজকে 3 তারিখ আজকে, রাইট? তো 3 তারিখ থেকে ট্র্যাপ ফ্রম প্রিভিয়াস মান্থ হাই, প্রিভিয়াস উইক হাই, কি করেছে এখান থেকে দেখতে পাচ্ছেন, ট্র্যাপ সেটআপে ট্রেড করেছে, 2 টাকা 95 পয়সা স্টপ লস, ঠিক আছে? 6 টাকা পেয়েছে ইনক্লুডিং ট্রেলিং চলছে তার, রাইট? 6 টাকা প্লাস। কোথা থেকে ট্রেড নিয়েছিল? এখান থেকে কোথায় ছিল ট্রেড? 2121 থেকে ফল করিয়ে দিয়েছে 2100-তে, 21 পয়েন্ট প্লাস ফল করিয়ে দিয়েছে মার্কেটকে, রাইট? তো দেখুন এখান থেকে কত টাকা প্রফিট করে নিয়েছে সে। কাকে করেছিল ট্রেড? দেখতে পাচ্ছেন লুপিনকে ট্রেড করেছে। কাকে ট্রেড করেছিল? ফার্স্ট টাইম স্টক অপশন ট্রেড করেছে সে, ফার্স্ট টাইম। এতদিন এতে ক্যাসে ট্রেড করতো? কনফিডেন্স গ্রোয়িং আপ ডে বাই ডে বিকজ অফ ইউজিং স্ট্র্যাটেজি অফ গ্রোয়িং বুল, রাইট? আমাদের স্ট্র্যাটেজি ইউজ করছে, লুক এট দ্য প্রফিট, রাইট? সো নেক্সট প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করছে জায়গাটাকে। নেক্সট কি করেছে এখানে? এ কি করেছে? এ হচ্ছে ডিয়ার রেড্ডিতে ট্রেড করেছে। দেখুন ডিয়ার রেড্ডিতে ট্র্যাপ সেটআপে ট্রেড করেছে, রাইট? অ্যান্ড সেখান থেকে কতটা বেটার, কতটা পয়েন্টের ফল নিয়েছে, 28 পয়েন্ট প্লাস ফল নিয়েছে সে, আন্ডারস্টুড? অ্যান্ড তার পিএনএলটাও সে পোস্ট করে দিয়েছে ডিয়ার রেড্ডি। লুক এট দ্য পিএনএল, একটাই ট্রেড করেছে দিনে 4200 প্রফিট। হোয়াট ডু ইউ নিড? তুমি এর থেকে বেশি কি চাও? একটাই করো, বেরিয়ে যাও মার্কেট থেকে, ছুটি নাও, দরকার কি? অন্য কাজ করো, আন্ডারস্টুড? নেক্সট দেখি কি, যে আজ তো পুরো ফাটিয়ে দিয়ে দিলে গুরু, যাই হোক হোয়াট এভার, তারা নিজেরা কনভারসেশন করতে পারে এখানে, রাইট? নিজেরা কনভারসেশন করতে পারে, নিজেদের মধ্যে ডিসকাস করতে পারে কোনো প্রবলেম নিয়ে করে। স্যার স্টক সিলেকশন কি করে করা যায়? দেখুন এইভাবে একটা যারা নিউ জয়েন করেছে সেও হচ্ছে এখানে কোশ্চেন করছে সিনিয়রদেরকে, রাইট? তার সেখানে সিনিয়ররা রয়েছে যারা আমাদের ওল্ড স্টুডেন্ট, যারা বেশি প্রফিটেবল হয়ে গেছে, যারা অনেক দিন ধরে প্রফিটেবল, তারা কোশ্চেন করতে পারছে সেখানে। লুক, ডিসকাশন গোয়িং অন, রাইট? দুজনের মধ্যে, প্রত্যেকের মধ্যে সেই ডিসকাশন চলছে। এগেইন ওয়ান মোর স্টুডেন্ট, রাইট? কি করেছে এখান থেকে? রেইনবুল এখান থেকে অরবিন্দ ফার্মা সেক্টরে ট্রেড করেছিল, রাইট? কত পয়েন্ট? 10 পয়েন্টের স্টপ লস, অ্যান্ড 10 পয়েন্টের স্টপ লসের নিয়ার টু নিয়ার কত পেয়ে গেছে? 47 নয়, এখানে 10 পয়েন্টের স্টপ লসের নিয়ার টু নিয়ার নানা করে হলেও প্রাইসটা তো দেখতে পাচ্ছি না, হোয়াট এভার। এই জায়গার থেকে যদি আরো ফার্মা দেখা হয় তো নানা করলেও 15-20 পয়েন্টের কাছাকাছি আরো ফার্মা ফল করিয়ে দিয়েছে, রাইট? অ্যান্ড লুক হোয়াট ইজ হিজ ওয়ার্ডস, হার ওয়ার্ডস। সো ইনার নাম চুমকি পাল, রাইট? সো আজ স্টক ট্রেড করি আরো ফার্মাতে। সেটআপ ছিল ট্র্যাপ ফ্রম প্রিভিয়াস উইক হাই অ্যান্ড প্রিভিয়াস মান্থ হাই। প্রফিট বুক করি অলমোস্ট নিয়ার টু এম লাইন পর্যন্ত, রাইট? প্রফিট বুক রেশিও 1:4, রাইট? 1:4 মানে 40 পয়েন্টের কাছাকাছি এ করেছে সে।
রাইট। থ্যাংক ইউ গ্রোয়িং বুল অ্যান্ড টিম, গ্রেটফুল টু প্রীতম স্যার অ্যান্ড আপনি এইভাবেই আমাদেরকে গাইড করেন। আপনি খুব ভালো থাকবেন স্যার, সুস্থ থাকবেন, হোয়াট এভার, রাইট স্যার, প্রণাম নেবেন, হোয়াট এভার দ্য থিংস। তো তারা জিনিসগুলোকে এক্সিকিউট করতে পারছে উইথ কনফিডেন্স, এই কথাগুলো বলতে পারছে, রাইট। যদি কনফিডেন্স না আসতো এত কথা বেরোতো না কখনো নিজেদের মধ্যে থেকে, রাইট। যে যে জিনিসটা করছি স্যাটিসফাইড না, আমি যদি স্যাটিসফ্যাকশন না পাই যে জিনিসটা করি, সেই স্যাটিসফ্যাকশন যদি না আসে তাহলে আমি কাজ করব কি করে, রাইট। ওয়ান মোর স্টুডেন্ট, রাইট, 1:7 বিএসসিতে ট্রেড করেছে, 1:7 বুক করেছে, দেখো কত পয়েন্টে স্টপ লস, এত ছোট স্টপ লসে কন্টিনিউ ওয়ান ওয়ে ফল করে দিয়েছে মার্কেটকে, রাইট। প্রসেসের পাওয়ার, তাই না, প্রসেস শিখেছে, হ্যাঁ একদম এক্সিলেন্ট, অ্যাপ্রিসিয়েটিং, সবাই থেকে অ্যাপ্রিসিয়েটও করছে। সুইং আরএসিবি দেখুন, সেখান থেকে আরও চুলেদের কনভারসেশন চলছে, আমাদের থেকেও অ্যাপ্রিসিয়েশন যাচ্ছে তাদের সাথে। নেক্সট দেখুন এশিয়ান পেন্টে একজন ট্রেড করেছে, মোমেন্টাম স্ট্র্যাটেজি, রাইট, 3 মিনিট WRC above ডেল্টা লাইন অ্যান্ড এম লাইন অ্যান্ড 1:4 ডান, রাইট। সো দিস থিংস আর ইম্পর্টেন্ট না, আমাদের কাছে যখন প্রসেস আছে, আমাদের কাছে যখন লজিক আছে, তখন আমরা বারবার সেখান থেকে প্রফিটেবল হতে পারবো, হতে হবে আমাদেরকে, আন্ডারস্টুড। সো এভরিথিং ইজ লজিক্যাল, স্টক মার্কেটে সব কিছুই লজিক্যালি প্রফিটেবল করা যায়। বুকড অল কোয়ান্টিটি, লুক, আচ্ছা দেখুন এই জায়গায় 1:4 পাচ্ছে, তার এই জায়গায় ছিল, এবারে দেখুন তার নেক্সট পিক কোথায় সে পৌঁছে দিয়েছে ট্রেডকে, রাইট, আন্ডারস্টুড। তো বুঝুন এই জায়গাটা, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, যে আমি কেন ট্রেড করছি, কোথায় ট্রেড করছি, আর সেটাকে কত দূর আমার ট্রেডটা যেতে পারে, কত দূর আমি আমার প্রফিটকে ট্রেল করতে পারি। যখন আপনার এই ক্লিয়ারিটি থাকবে নিজের মধ্যে, যখন এই ক্লিয়ারিটি থাকবে, তখন এইভাবেই আপনি ট্রেড নেক্সট, রাইট। দিস ইজ দ্য থিংস, রাইট। অমৃতরু দাস 1:1 পে 10টার মতন বার করলাম, লুক ও কিভাবে প্রসেসটাকে ফলো করেছে, রাইট। দেখুন 1:2 তে 5টার মতন বের করলাম, 1:4 এ বাকি 5টা বের করলাম, কতগুলো, 20টার মতন নিয়েছিল, 400-র মতন প্রফিট করেছে, গ্রেট। ও যে প্রসেসের সাথে পুরো প্রফিটটাকে ট্রেল করেছে, 1 by 1 স্টেপ বাই স্টেপ, দ্যাটস গ্রেট না। সো দিস থিংস আর ইম্পর্টেন্ট, ও যখন প্রসেস ফলো করবে সেটা ইম্পর্টেন্ট, রাইট, অ্যান্ড তার সাথে সাথে এত বড় ট্রেডটাকে সে নিয়ে যেতে পেরেছে। সো এই থিংসগুলো যখন আপনারা নিজেরা নিজেদের মধ্যে থেকে করতে পারবেন, তখনই কনফিডেন্স তৈরি হবে মার্কেটে, রাইট, তখনই PNL তৈরি হবে, তখনই কনসিস্টেন্সি তৈরি হবে মার্কেটে, রাইট। তো অ্যাজ এ প্রফিটেবল ফ্যামিলির পার্ট যদি আপনি হতে চান, তাহলে কন্ট্যাক্ট করুন আমাদের সাথে। এই প্রফিটেবল ফ্যামিলির পার্ট হওয়াটা কিন্তু অনেক বড় কিছু জিনিস, রাইট। এখান থেকে কিন্তু এই কারণেই আমরা যেটা শেখাচ্ছি ভাই, সেটা মার্কেটে চলবে, তাই জন্যই তো আমরা সবাইকে এক জায়গায় রাখতে পেরেছি না, তাই জন্যই তো আমরা সকলের জিনিসগুলোকে আমরা এক্সিকিউট বোঝাতে পারি, যে ভাই ইয়েস, তোমায় যেটা শেখানো হয়েছে সেটাই আর আলটিমেট, তুমি ওটা লাইফ টাইম ফলো করো, ওখানেই তোমাকে সারা জীবন প্রফিট দিয়ে যাবে, রাইট। সো ইম্পর্টেন্স ইজ দিস থিংস, রাইট। সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, ফলো করে নিন, আরও অনেক জিনিস এরকমভাবে প্রফিটেবল ফ্যামিলির পার্ট হতে কন্ট্যাক্ট করুন আপনারা, রাইট। এই কিট, এই যে গ্রোয়িং বুল প্রাইস অ্যাকশন কিট, দিস ইজ দ্য জাস্ট রিভলিউশন ইন অপশন ট্রেডিং, রাইট, রিভলিউশন ইন ইকুইটি ট্রেডিং, আন্ডারস্টুড। সো এই জিনিসগুলো যখন আপনার ট্রেডিং কেরিয়ারের পার্ট হবে, তখনই হচ্ছে আপনার কাছে সাকসেসটা আপনার স্টেপ বাই স্টেপ আপনার হাতে, আপনি এগোতে পারবেন, সেই স্টেপসগুলো আপনি চড়তে পারবেন। বাট যদি বলি আমার কাছে ভাই দেয়ার ইজ নো লজিক, নো থিংস, হোয়াট ইজ আই এম ডুইং, আই ডোন্ট নো, আমি কি করছি আমি সেটা জানি না, রাইট, সামথিং ইজ ধোঁয়াশার মধ্যে চলছে আমার লাইফ, তো নেভার ইউ গেট দ্য সাকসেস। তো সাকসেস হ্যাভ এ প্রসেস, সাকসেসের একটা প্রসেস আছে, স্টক মার্কেটের একটা প্রসেস রয়েছে, সেই প্রসেসকে আমাকে স্টেপ বাই স্টেপ এগোতেই হবে, নাকি সেটার জন্য 10-12খানা কোর্সের দরকার পড়ে, রাইট। সো রিমেম্বার দ্যাট অলসো, রাইট। সো স্টক মার্কেটে স্ক্যাম করার জন্য অনেক কিছু থাকে, স্ক্যাম থেকে বাঁচার জন্য অনেক কিছু থাকে। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, বোঝাতে পারলাম, ফলো না করলে ফলো করে নিন, অ্যান্ড থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।